পবিত্র হজ ব্রত পালনের জন্য সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ খানায় কাবার চত্বরে একত্রিত হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, শারীরিক এবং আর্থিক সুবিধা দান করেছেন, এই সকল ব্যক্তিদের উপরে হজকে ফরজ করা হয়েছে জীবনে একবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য কয়েকটি সম্মিলন রেখেছেন। যেমন 5 ওয়াক্ত নামাজ মুসলিমদেরকে বলা হয়েছে মসজিদে গিয়ে আদায় করো। বাড়িতে পড়লে যে সওয়াব, তার চাইতে মসজিদে এসে পড়লে তার চেয়ে বেশি সওয়াব। আমাদের এইগুলো মসজিদে নামাজ আদায় করলে যে সওয়াব, বাইতুল মুকাদ্দাসে আদায় করলে তার চেয়ে বেশি সওয়াব। মসজিদে নববীতে আদায় করলে তার চেয়ে বেশি সওয়াব। হেরেম শরীফে আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সম্মেলনের পরে মুসলিমদের জন্য জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে একত্রিত হবে। এটি হলো মুসলিমদের আরও একটি সম্মেলন। বিভিন্ন পাড়ার বিভিন্ন মহল্লার মানুষগুলো একত্রিত হবে, কুশলাদি বিনিময় করবে, বিভিন্ন বিষয়ে তারা অবগত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুসলিমদের জন্য সম্মেলন রেখে দিয়েছেন 2 ঈদের নামাজ আদায়ের জন্য। শুধু মসজিদে নয়, খোলা ময়দানে, খোলা একটা জায়গায়। এখানে শুধু পাড়া আর মহল্লার মানুষ নয়, বিভিন্ন গ্রামের মানুষ একত্রিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সম্মেলন রেখে দিয়েছেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে একত্রিত করে সম্মেলনের ব্যবস্থা করেছেন হজের মৌসুমে। হজ এটা হলো মুসলমানদের জন্য সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ সম্মেলন। বলুন আলহামদুলিল্লাহ। এখানে চেহারা দেখা হয় না, বর্ণ দেখা হয় না, গোত্র দেখা হয় না, কে কোন এলাকা থেকে এসেছে তাও দেখা হয় না। সকল মানুষের মুখে একই বাক্য উচ্চারণ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সকল শ্রেণীর মানুষের মুখে, সকল দেশের মানুষের মুখে, সকল গোত্রের মুখে, মানুষের মুখে একই বাক্য। তারা যেন বলছে, হে আল্লাহ, আমরা হাজির, তোমার ঘরে আমরা হাজির হয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে সমস্ত কর্মকাণ্ডগুলো মুসলিমেরা পালন করে ওই রীতি অনুযায়ী, যেই রীতি অনুযায়ী হজরতে ইব্রাহিম খলিলকে আল্লাহ রাব্বুল আলামিন হজের হুকুম আহকামগুলো পালন করার প্রশিক্ষণ দান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হাজি সাহেবেরা হজের যত আহকাম পালন করে সবগুলো ইব্রাহিম খলিলকে আল্লাহ তাবারক তাআলা শিক্ষা দিয়েছিলেন। সে অনুযায়ী হজের আহকামগুলো পালন করা হয়। বোঝাতে চাচ্ছিলাম এটি হলো মুসলিমদের জন্য মহা সম্মেলন। সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের ওয়াজহুল্লাহ, আল্লাহর দিকে হয়ে তারা নামাজ আদায় করবে, ইবাদত করবে, দোয়া করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মিডল পয়েন্টে একটি ঘর নির্মাণ করেছেন। ঘরটার নাম হলো খানায়ে কাবা। কাবা মানে হলো উঁচু, কাবা মানে হলো উঁচু বলা হয়েছে। কাবা শব্দের অর্থ উঁচু, তার মানে হলো মর্যাদার দিক থেকে সারা পৃথিবীতে যত ঘর আছে সবচাইতে কাবা ঘরের মর্যাদা থাকবে সমুন্নত উঁচু। বলুন আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয়েছে বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাও ওয়ালিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর তৈরি করেছি, ঘর বানিয়েছি।
এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, এটি হলো আমার নিজের ঘর। সমস্ত পৃথিবীর মানুষ একই দিকে নামাজ আদায় করবে, অর্থাৎ প্রতিটি মুসলিমদের জন্য একটাই কেবলা, সেটি হলো বাইতুল্লাহ। মুসলিমেরা নামাজ পড়লে অবশ্যই তাকে বাইতুল্লাহমুখী হয়ে নামাজ আদায় করতে হবে। ভুলে যদি কেউ অন্য দিকে হয়ে নামাজ আদায় করে, জানার পরে সঙ্গে সঙ্গে বাইতুল্লাহমুখী হতে হবে, না হলে তার নামাজ হবে না। বলুন আলহামদুলিল্লাহ। সকল মুসলিমদের জন্য এই ঘরকে একমুখী করা হয়েছে, অর্থাৎ সকল মুসলিমদের উদ্দেশ্য এবং লক্ষ্য যেন হলো বাইতুল্লাহ। এটির প্রতি তামাম পৃথিবীর মানুষের একটা আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ধনী একবার হজ করার পরে সেও আবার আল্লাহর দরবারে কাঁদে আবার যাওয়ার জন্য। গরিব হজ খানায় কাবা দেখে নাই, হজ পালন করার জন্য সেও কাঁদে। সকল মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের প্রতি একটা মায়া মমতা আকর্ষণ করে দিয়েছেন। চম্বক যেরকম লোহাকে টানি, বাইতুল্লাহ ওই রকম ইমানদারদেরকে টানি। বলুন সুবহানাল্লাহ। কেন এই আকর্ষণ? সমস্ত মুসলিমেরা কেন এই ঘরে যাওয়ার জন্য কাঁদে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলকে খানায়ে কাবার জায়গা দেখায়া দিলেন। ইব্রাহিম وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা নির্মাণের একটা জায়গা নির্ধারণ করে দিলেন। ইব্রাহিম, এখানে তুমি একটা ঘর তৈরি করো, ঘর বানাও। আল্লাহ বলেন, আমি ওই ঘরের ভিত্তিপ্রস্তর কোথায় হবে ইব্রাহিম খলিলকে তা দেখায়া দিলাম। ওই জায়গায় বর্তমানে যেখানে খানায়ে কাবা, আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে মাজহারিতে বলা হয়েছে বিরাট একটা বায়ু। এই বায়ু গিয়ে যেখানে থামলেন, ইব্রাহিম খলিলকে বলা হলো ওখানে তুমি একটা ঘর তৈরি করো। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمَ الْقَوَاعِدَ وَإِسْمَاعِيلَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম খলিল এবং ইসমাইল যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, খানায়ে কাবার ভিত্তি দিলেন, ভিত্তি দেওয়ার সময় বাপ বেটা দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা দুইজনই খানায়ে কাবার ভিত্তি প্রস্তর দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আমাদের রব, আমরা যে কাজটা করছি এই কাজ তোমার দরবারে কবুল করে নাও। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য ভালো যখন কাজ করব, কোনো নেকির কাজ যখন করব, এর সঙ্গে সঙ্গে একজন মুমিন আল্লাহর কাছে এই দোয়াটাও করবে, হে আল্লাহ, আমার পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও। খানায়ে কাবা বাপ বেটা নির্মাণ করলেন, নির্মাণ হয়ে গেল। মিস্ত্রির কাজ করলেন ইব্রাহিম খলিল, আর জোগালদারের কাজ করেছিলেন হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজ যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 26-27 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘটনাটা বর্ণনা করছেন। ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। ইব্রাহিম, খানায়ে কাবা নির্মাণ হয়ে গিয়েছে, এখন তুমি এই ঘরে মানুষকে হজের জন্য ডাকো, আহ্বান করো। ইব্রাহিম খলিল আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব, জনমানবহীন একটা জায়গা, যেখানে কোনো মানুষ নাই, বৃক্ষ তরুলতা নাই, কে আমার কথা শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ। ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো আজান দেওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো মুসল্লি জোগাড় করা। বলুন সুবহানাল্লাহ। তুমি ডাক দিবা, আর কর্ণকুহরে মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ইব্রাহিম খলিল
কোবাইস নামক একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি কানের ভিতরে হাত দিয়ে চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে মানুষকে ডাকছিলেন, ইয়া আইয়ুহান নাস কদ বাতা বাইতান, হে জনমণ্ডলী, মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন। এই ঘরে হজ করাকে কদ ফারদা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে তোমাদের জন্য হজ করাকে ফরজ করেছেন। ফাআজিবু রাব্বাকুম, সুতরাং তোমরা আমার ডাকে সাড়া দাও, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের এই ডাক মানুষের কর্ণকুহুরে পৌঁছে দেওয়া হয়েছিল। খানায়ে কাবা নির্মাণের পর ইব্রাহিম খলিল আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, যেই দোয়ার কারণেই আজকে সারা পৃথিবীর মুসলিমেরা সেই ঘরে যাওয়ার জন্য ব্যাকুল। খানায়ে কাবা নির্মাণের পর তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি আন তাহওয়ি ইলাইহিম। তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, মরু প্রান্তরে বৃক্ষ তরুলতা নাই, গাছপালা নাই, কোনো পশু পাখির কিচিরমিচিরের কোনো শব্দ নাই, এমন একটা জায়গায় আমি ঘর বানালাম, এমন একটা জায়গায় তোমার একটা ঘর নির্মাণ করলাম, সারা পৃথিবীর সমস্ত মানুষের আকর্ষণ আর মহব্বত এই ঘরের দিকে তুমি করে দিও। ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এতভাবে কবুল করেছেন, সারা পৃথিবীর ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত মানুষ এই ঘরের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের আকর্ষণ এত রেখে দিয়েছেন, কোনো মানুষ দেখার সঙ্গে সঙ্গে সেই মানুষটি যা বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা ফিরাইয়া দেন না।